1921 আলিপুরদুয়ার বিজেপির 24-এ খেলা ঘোরাতে তৃণমূল মরিয়া, পাল্টা কোমর বেঁধে বিজেপিও। চব্বিশে তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ, নজর আলিপুরদুয়ারে। 19-এর লোকসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রে জয়ী হন বিজেপির আদিবাসী নেতা জন বার্লা। তারপর থেকে আলিপুরদুয়ারে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল, কিন্তু 21-এর ভোটে তারা ফের ধাক্কা খায়। আলিপুরদুয়ার জেলার 5টি বিধানসভা আসন, 21-এর ভোটে বিজেপি 5, তৃণমূল 0। এই ফলের মধ্যেও তৃণমূলের অনেকে সোনালী রেখা দেখতে পান, কারণ 19-এর লোকসভা ভোটে আলিপুরদুয়ারে বিজেপির জয়ের ব্যবধান ছিল 2,43,000। 21-এর ফলের নিরিখে আলিপুরদুয়ার আসনে সেই ব্যবধান কমে দাঁড়ায় 1.5 লক্ষে। তৃণমূল মনে করে এর পিছনে কাজ করেছে জন বার্লার বিরুদ্ধে নানা ধরনের ক্ষোভ। এর পাশাপাশি তৃণমূল হাতিয়ার করতে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প। এরই মধ্যে ভোটের আগে আলিপুরদুয়ারে ইস্যু হয়ে ওঠে ঝড়। কমিশনের তোয়াক্কা না করেই ঝড়ে বিধ্বস্তদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে শুক্রবার রায় দিল আলিপুরদুয়ার। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, আমাদের এই যে স্কুলে ছিল প্রাইমারি স্কুলে, আমি প্রথম কিস্তিতে 20,000 দিয়েছে, দ্বিতীয় কিস্তিতে 40,000 দিয়েছে। চাইছি আরও যদি সাহায্য করে আর একটু ভালো হয়। এই যে আমাদের যে মনে করে রাজ্যে যে আমাদের সাহায্য করবে তাকেই ভোট দেবো। আচ্ছা, গরিব মানুষের উপকার যাই করবে। বিজেপি পাল্টা বলছে 21-এ তাদের জয়ের ব্যবধান কমেছে ঠিকই, কিন্তু তৃণমূল কি একটি আসনও জিততে পেরেছে? গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল যতই চেষ্টা করুক এবারও আলিপুরদুয়ারে পদ্মই ফুটবে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এলাকায় 8টি চা বাগান বন্ধ। বিজেপির কিন্তু দাবি, আদিবাসী ও চা বাগানের শ্রমিকরা তাঁদেরই সঙ্গে আছেন। বাগান খুলবে, সেই জন্য ভোট দিতে আসুন। সরকার কার্ড ওখানে উঠবে, আমাদের বাগান খুলবে, আমাদের বাগান সবের সুবিধা হবে, সব সুবিধা হবে। অনেকদিন থেকে বন্ধ, অনেকদিন থেকে বন্ধ হয়। কি খুব সমস্যা, প্রবলেম প্রবলেম আছে, পুরা রাস্তায় নাই। আলিপুরদুয়ারের মনে এবার তাহলে কোন ফুল জানা যাবে 4 জুন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার ও পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।